শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বহু প্রতীক্ষিত 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষাটা হয়েছিল ডিসেম্বর মাসের 16 তারিখে 2023 সালে। আজকে জুলাই মাসের 12 তারিখ ফলাফল প্রকাশিত হলো। অর্থাৎ আমরা যদি হিসাব করি তাহলে দেখবো যে 6 মাস 26 দিনের মাথায় 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় যতজন পরীক্ষার্থী সামনের যে মেন পরীক্ষা সেটার জন্য কোয়ালিফাই করেছেন তাদের সংখ্যা হচ্ছে 4960 জন। 4960 জন পরীক্ষার্থী সামনের বার মেন্সের পরীক্ষা তারা দিতে চলেছেন এবং এই পরীক্ষার ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে কাট অফ মার্কস যেটা হয়েছে সেটা হচ্ছে 101.25। এবং এখানেই আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আজ থেকে এক মাসের কিছু বেশি আগে অর্থাৎ জুন মাসের 2 তারিখে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের সর্বশেষ একদম সবার শেষ ফাইনাল অ্যান্সার কি বা রিভাইজড অ্যান্সার কি 2023 এর প্রিলিমসের প্রকাশ করে WBCS এর ক্ষেত্রে, এবং সেটার পরে আমি WBCS এর ক্ষেত্রে যে রেঞ্জটা বলেছিলাম এবং সেটা যে 100 থেকে 105 এর মধ্যে থাকবে এবং যারা এর মধ্যে থাকবে তারা অবশ্যই পড়তে, সেটা হুবহু মিলে গেছে। এবং তার সাথে আরো একটা কথা, যে শুধুমাত্র যে আমি জুন মাসের 2 তারিখে বলেছি তাই নয়, WBCS প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার অব্যবহিত পরে ডিসেম্বর মাসেই আমি বলেছিলাম 2023 এর ডিসেম্বরে যখন প্রথম অ্যান্সার কি পিএসসি প্রকাশ করেছিল যে এই যে পরীক্ষা যারা দিয়েছো তাদের যেখানে যারা 100-র বেশি পাচ্ছ বা 100-র আশেপাশে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকে মেন্সের জন্য প্রস্তুতি নাও। দেখো, আমি তখনও বলেছিলাম 100-র বেশি বা 100-র আশেপাশে, এবং এই দিনও বলেছিলাম 100 থেকে 105, এবং তোমাদের ভালোবাসায় তোমাদের শুভেচ্ছা এটা কিন্তু পরিষ্কার হুবহু মিলিয়ে দিতে পেরেছি আমি। তোমরা দেখো, সেটা হচ্ছে 100 থেকে 105 এরকম একটা রেঞ্জের মধ্যে যদি নম্বর পাওয়া যায় তাহলে WBCS 2023 পরীক্ষায় প্রিলিমিনারিতে সেফ থাকা যায় বা পাস করা যাবে। এখন যে সমস্ত পরীক্ষার্থীরা 100-র বেশি পাচ্ছ, 110-এর আশেপাশে পাচ্ছ, তারাও কিন্তু প্রত্যেকে মেন্সের জন্য লেখাপড়া শুরু করবে, ঠিক আছে? আবার বলি, যে সমস্ত পরীক্ষার্থীরা অ্যান্সার কি মেলানোর পর তারা দেখছো যে 100 বা 110-এর বেশি বা 100-র আশেপাশে থাকছে নম্বর, তারা প্রত্যেকে কিন্তু WBCS 2023 এর মেন্সের জন্য লেখাপড়া শুরু করবে। কেন? তোমরা দেখলে যে আমি 2 জুনের যে ভিডিওটা করেছিলাম সেখানে স্পষ্টভাবে বলেছিলাম যে 100 থেকে 105 এর মধ্যে রেঞ্জ থাকবে, কাট অফ এসছে 101.25। এবং ডিসেম্বর মাসে যখন প্রথম অ্যান্সার কি আসে তখন আমি বলেছিলাম যে যারা 100-র বেশি বা 100-র আশেপাশে পাচ্ছ তারা কিন্তু ভালো করে প্রস্তুতি নাও, কারণ মেন্সে বসার সুযোগ তোমাদের থাকতে পারে। এবং এটা নিয়ে একটা বিস্তারিত 7 মিনিটের ভিডিও করেছিলাম, তার থেকে ছোট্ট ক্লিপটা দেখালাম। সুতরাং তোমাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ যদি আমার পাশে সবসময় থাকে তাহলে নিশ্চয়ই আমি এর আগেও 2021-এ যে কাট অফ বলেছিলাম সেটাও যেমন মিলেছিল, 2022-এ আমি একেবারেই মেলাতে পারিনি, কারণ 2022-এ কাট অফ মার্কস অনেক বেশি, 130-31 চলে গেছিল এবং সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা 5000-এর বেশি ছিল। এবার একটা অদ্ভুত ভাবে দেখা গেল যে কাট অফ মার্কস 131 থেকে কমে 101-এ চলে এসছে। আবার একই রকম ভাবে যারা নির্বাচিত পরীক্ষার্থী তাদের সংখ্যাও 5000-এর বেশি থেকে 5000-এর কমে এসছে, ঠিক আছে? এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও অবশ্যই কাট অফ এবং এই সংক্রান্ত ডিসকাশন নিয়ে করবো। শুধু এটাই বলার, যে সমস্ত পরীক্ষার্থীরা আজকে নির্বাচিত হলে প্রিলিমিনারিতে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। বহু পরীক্ষার্থী আমাকে রেজাল্ট বেরোনোর পর থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে জানাচ্ছে যে তারা সিলেকশন পেয়েছে। অনলাইন ব্যাচের অনেক ছাত্রছাত্রী, এখনো পর্যন্ত প্রায় 10-এর বেশি ছাত্রছাত্রী জানিয়েছে, সেটা আমি ভবিষ্যতে জানাবো। কিন্তু তোমরা যারা সিলেকশন পেলে তাদের কিন্তু এখন একটাই লক্ষ্য, যে আর 1.5 মাসেরও বেশি বাকি নেই, সামনে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন এই মেন্সের প্রস্তুতির ক্ষেত্রে তোমরা কিভাবে পেপার 1, পেপার 2, পেপার 4, পেপার 5, পেপার 6 সবকিছুর প্রিপারেশন নেবে, সেটার জন্য আমি সবিস্তারে ভিডিও আমার চ্যানেলে আনবো। বিস্তারিতভাবে মেন্সের জন্য কি করে এই কদিনের জন্য আগামী 1.5 মাস তোমার রোডম্যাপ কি হবে সেটাও আলোচনা করব। তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন যেটা রয়েছে সেটা প্রেস করে দাও। ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি কিভাবে পড়তে হবে সেই সম্পর্কেও পুরোপুরি বলে দেবো। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন যেটা রয়েছে সেটা প্রেস করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর এই চ্যানেলের বহু পরীক্ষার্থী নিশ্চয়ই আছো যারা সিলেকশন পেয়েছো, তাদেরকেও আমি অনেক অনেক অভিনন্দন জানাই, অনেক ভালোবাসা জানাই। তোমরা যদি ভিডিও নিচে কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা সিলেকশন পেলে তাহলে আমার খুবই ভালো লাগবে। এবং এটাতে একই সাথে বলার, সেটা হচ্ছে যে একটা
অংশ যেমন সিলেক্টেড হয়েছে, তেমনি অনেক পরীক্ষার্থী আছে যারা আজকে নির্বাচিত হতে পারেনি। এটা সত্যিই মানে তাদের অনেকের জন্য একটা মানে ভীষণ ভীষণ দুঃখের দিন। কিন্তু দেখো, আমাদের তো ভেঙে পড়লে হবে না, আমাদের এগিয়ে যেতে হয়। মানুষের জীবনে ঝঞ্ঝাট আসে, কিভাবে তারা পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 2024-এর জন্য রোডম্যাপ হবে, তারা না ভেঙে পড়ে দুঃখটাকে কাটিয়ে উঠে কিভাবে প্রস্তুতি নেবে, সেই সম্পর্কেও আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তোমরা এই সমস্ত আলোচনাগুলো পাওয়ার জন্য এবং বিশ্লেষণ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে দাও, যাতে ভবিষ্যতে এগুলো জানতে পারো। আমি চেষ্টা করছি আস্তে আস্তে মেইনসের জন্য, WBCS প্রিলিমিনারির জন্য মক টেস্ট সেগুলো শুরু করতে, সেগুলো তৈরি হলে সেগুলোও ঘোষণা করে দেবো। আপাতত মিসলেনিয়াস পরীক্ষার 20 এবং মানে ক্লার্কশিপের 12টা মক টেস্ট তৈরি করেছি। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন। যারা নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা, এই ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেখে আমার সাথে যোগাযোগ করুন এবং 26শে মার্চের ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। এটা খুব আনন্দের দিন। যারা সিলেকশন পেয়েছেন তারা আনন্দ করুন, কিন্তু মনে রাখতে হবে যে সামনে আরো বড় দায়িত্ব, কারণ আপনাকে মেন পাস করতে হবে, ইন্টারভিউ পাস করতে হবে। সেটার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করুন। সেটার জন্য আমি বিস্তারিত প্রত্যেকটা ধাপের ভিডিও আনবো। কাট অফ সম্পর্কিত আলোচনা আমার কিছু বলার আছে এবং তার থেকে সিলেকশন, সেটার সম্পর্কেও আমি ভিডিও আনবো। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, যে সমস্ত পরীক্ষার্থীরা নির্বাচিত হলেন না, যারা দুঃখে ভেঙে পড়েছেন, ঠিক আছে, তারা মনের জোর হারাবেন না। কারণ মনে রাখবেন যে রাতের পরেই সকাল হয়, সূর্য ডুবে যায়, তারপরে কিন্তু আবার নতুন করে সূর্য ওঠে। একটা দিন শেষ হওয়ার পর নতুন দিন আসে। সুতরাং আপনার ভেঙে পড়ার কোনো কারণে, আমিও জীবনে বহুবার ব্যর্থ হয়েছি, 4 বছর আমি বেকার ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে হেরে যেতে হবে। আপনি এগিয়ে চলুন, সফল হবেন, বিজয়ী হবেন এবং ভালো থাকবেন। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সফল হন, বিজয়ী হন।